বন্ধুরা আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো পটল পনির রেসিপি। ও দিদা, খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্নাটা, খেয়ে বলো। খাও, খেয়ে দেখো, গরম আছে। কেমন, ভালো হয়েছে তো? তো বন্ধুদের কিছু বলতে চাইছো? হ্যাঁ, নিরামিষ রান্না আমাদের, ওরাও রান্না, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো রান্না। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। গ্যাসে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, তো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে জল নিয়ে নেব, নর্মাল জল, এর মধ্যে নুন দিয়ে দেব। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। পনিরটা লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি পনিরটা সেই জলের মধ্যে, নুন জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আবার কিছু পনির ছিল, সেটা আমি ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পনিরটা দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নুন জলে দিলে পনিরটা সফট হয়, খেতেও ভালো লাগে। তো এবার কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে পটল দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা যেমন খুশি করে দিতে পারেন। তো এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব, পরিমাণে হলুদ দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর তুলে নিয়ে দেখুন পটলগুলো প্রায় ভাজা হয়েই এসছে। আবার আমি একটু ঢেকে দেব, কারণ পটলটা যাতে একটু নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পটলটা হয়েই গেছে। এবার আমি একটি প্লেটে এটি তুলে নেব। ওই কড়াইতেই আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। তো এর মধ্যে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব শুকনো লঙ্কা। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এবার সাদা জিরে দিয়ে দেব পরিমাণ মতো, কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা দিয়ে দেব দুটো। তো একটু তেজপাতাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন বন্ধুরা আমি আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দেব। টমেটো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে নিয়েছি বন্ধুরা। দেখুন ঢাকনাটা তোলার পরে দেখছি টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো দু চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি এখানে, আপনার কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। জিরে বাটা দেব 2 চামচ, হলুদ দেব পরিমাণ মতো। তো এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমি। একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দেবেন, তাহলে মশলাটা ভালো কষবে। তো এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনাটি তুলে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি দিলে এটা খেতেও ভালো হয় আর কালারটাও ভালো আসে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুটা। এবার কিছুক্ষণে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনাটি আমি খুলে নিয়েছি। এবার দেখছি দেখুন কি সুন্দর হয়ে গেছে, আলুটা কষে এসছে, নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে হয়ে গেলে এর মধ্যে আমি পনিরের সেই জলটা, যে নুন দেওয়া জলটা আমি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, দিলে ভালো লাগবে খেতে, নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের ব্যাপার। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে, আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব, ভেজে রাখা পনিরগুলো। তো পনিরগুলো সব দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এইভাবে রাখার পর আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। কি সুন্দর ফুটছে দেখুন, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই ভালো হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখবেন। তো আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম,
আপনারা অবশ্যই দিতেও পারেন, নাও পারেন, সেটা আপনাদের ব্যাপার। তারপর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম। নিরামিষ দিনে এটা করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার একটি পাত্রে এটি নামিয়ে নেব। তো দেখুন আমার পটল পনির রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। আমি একটি পাত্রে পটল পনিরটা সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারাও এইভাবেই নামিয়ে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট